নমস্কার, আমি আপনাদের সাথে রয়েছি আজকে, যে আপনাদের প্রতিদিন নিত্য নতুন গল্প শুনিয়ে দেবে। আজও ঠিক তেমনি একটি রহস্যময় কাহিনী নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো ভিডিওতে যদি কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকেই। ভিডিওটা তাহলে শুরু করছি। আজকের গল্পের যে বিষয়বস্তু সেটা হচ্ছে চপ চপ পায়ের শব্দ। এইটা হচ্ছে আজকে আমাদের গল্পের বিষয়বস্তু। চলো গল্পটা শুরু করা যাক। গ্রামের শেষ প্রান্তে যে পুরনো বাঁশঝাড়টা আর তার পাশেই বিশাল তেঁতুল গাছ রয়েছে, সেটার দিকে সন্ধ্যার পর কেউ মারায় না। গ্রামের মানুষের মুখে মুখে ফেরে ওই গাছের আশেপাশে ছিল একটা কিছু আছে। গ্রামের একটা ছেলে পিন্টু একটু বেশি সাহসী ছিল। সে কোনো কিছু ভয় পেত না। সে কোনোদিন ভূতে পাত্তা দিত না। সেদিন ছিল অমাবস্যার রাত। আকাশে একটাও তারা নেই। চারপাশ কুচকুচে অন্ধকারে ঢাকা। পিন্টু আড্ডা শেষ করে রাত তখন প্রায় 2টো। সেই তেঁতুল গাছের তলা দিয়ে শর্টকাট রাস্তা ধরে বাড়ির দিকে ফিরছিল, হাতে একটা পুরনো টর্চ, যার আলো জোনাকির আলোর চেয়েও কম। হঠাৎ করে পিন্টুর মনে হলো তার ঠিক পেছনে কেউ যেন হাঁটছে। সে থমকে দাঁড়ালো, পেছনে তাকিয়ে টর্চটা ফেললো, কিন্তু কেউ নেই। শুধু ফাঁকা রাস্তা আর ধুলো। বুক কাঁপালেও সে নিজেকে সামলে নিয়ে আবারও হাঁটতে শুরু করলো। ঠিক তখনই নিস্তব্ধ রাতে বুক চিরে একটা অদ্ভুত শব্দ কানে এলো। ছপ ছপ ছপ। শব্দটা কোনো মানুষের পায়ের জুতোর আওয়াজ নয়, কেমন যেন ভেজা, ভারী আর চটচটে কিছু হাঁটার শব্দ। পিন্টু এবার সত্যি ভয় পেয়ে গেল। সে দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো, আর পেছনের শব্দটা যেন আরও দ্রুত বেগে তার পিছনে আসতে লাগলো। সে ভয়ে পেছনে না তাকিয়ে দৌড়াতে যাবে, ঠিক তখনই একটা হিমশীতল হাওয়া তার ঘাড়ের ওপর দিয়ে বয়ে গেল। পিন্টু ভয়ে কাঁপতে কাঁপতে আস্তে আস্তে করে মাথার ওপরের দিকে তুলল। টর্চের ক্ষীণ আলোটা গিয়ে পড়ল তেঁতুল গাছের একটা মোটা ডালের ওপর। সে যা দেখল তাতে তার গায়ের রক্ত জমে যাওয়ার জোগাড় হলো। গাছের সেই উঁচু ডাল থেকে ঝুলছে একটা মানুষের মতো শরীর, যার শরীর দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে নিচে। আর ঠিক সেই ডাল থেকেই গাছের লম্বা শিকড় বা ডালপালাগুলো সাপের মতো এদিকে ওদিকে নিচে নেমে আসে। আর সেই নামার সময়েই মাটির উঁচু অদ্ভুত শব্দ হচ্ছে, ছপ ছপ ছপ। ঠিক সেই মুহূর্তে তেঁতুল গাছের ওপর থেকে একটা বিকট আর্তনাদ ভেসে এলো। কোথায় যাবি রে পিন্টু? আয় আমার কাছে। পিন্টু আর একটা মুহূর্ত দেরি না করে দৌড় লাগলো। হার্টবিট বেড়ে গিয়ে তার জ্ঞান হারানো উপক্রম হয়েছিল। সে জীবন প্রাণে ছুটে লাগলো, আর পেছনের সেই ছপ ছপ শব্দটা যেন তার কানের ঠিক পাশ দিয়ে প্রতিবন্ধিত হতে লাগলো। কোনো মতে বাড়ি পৌঁছাতে ঘরে দরজা বন্ধ করে সে কম্বল মুড়ি দিয়ে পড়ে রইল। কিন্তু সারা রাত তার কানে বাজতে লাগলো সেই ভয়ের ছপ ছপ শব্দ। পাক্কা 8 ঘন্টা পর পিন্টুর জ্ঞান ফিরল। সে দেখল সে তার নিজের বিছানায় শুয়ে আছে। গায়ের প্রচণ্ড জ্বর আর সারা শরীর থরথর করে কাঁপছে। বাঁ পাশে বসে কপালে জল পড়ে দিচ্ছিল, আর বাবা ঘরের দরজা ভেজে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। পিন্টু কাঁপতে কাঁপতে কোনো মতে রাতের ভয়ে সেই ঘটনার কথা সবাইকে খুলে বলল। কিন্তু তার কথা শুনে শেষ হওয়া মাত্রই ঘরের পরিবেশ কেমন যেন ভারী হয়ে গেল। বাবা একটা দীর্ঘশ্বাস ফেলল, গম্ভীর গলায় বললেন, তুই ঠিক কি বলছিস বাবা? তুই তেঁতুল গাছের অভিশাপ আজ তোর ওপর ভেসে উঠেছে। আজও
থেকে প্রায় 30 বছর আগে ওই গাছের ডালেই তোর জেঠুমণি ফাঁস লাগিয়ে মারা গিয়েছিল। আর তার ঠিক আগের রাতেই আমি তাকে কথা দিয়েছিলাম যে তার মৃতদেহটাকে আমি সৎকার করব, কিন্তু ভয়ে আমি সেদিন পালিয়ে এসেছিলাম। বাবা থামতেই পিন্টুর বুকের ভেতরটা ছাত করে উঠল। ঘরের টিমটিমে আলোটা হঠাৎ ধপ করে বন্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে বাইরে ঝোড়ো হাওয়া শব্দ ঝাঁপিয়ে আবার সেই অতি পরিচিত আওয়াজটা কানে এলো। ছপ ছপ ছপ। আওয়াজটা শুধু বাড়ির উঠোনে নয়, একেবারে তাদের সবার ঘরের দরজার ঠিক বাইরে এসে থেমে গেল। আর সঙ্গে সঙ্গে বাইরে থেকে একটা চেনা গলা ভেসে এলো। কথা, রাখিসনি তোরা, তাই আজ আমি নিজে তোদের ঘরে চলে এলাম রে ছোট্ট ভাই। দরজা ছিটকানিটা আস্তে আস্তে নিজে থেকেই খুলতে শুরু করলো, আর পিন্টুর ঘরের মেঝের উপর ভেসে উঠল একজোড়া ভেজা পায়ের ছাপ, রক্ত ছাপ। এরপর পিন্টুর বাবা তাকে আবারও কথা দিল যে আমি তোমার সৎকার অবশ্যই করব, দরকার লাগে আমি এক্ষুনি করব। পিন্টু উঠে দাঁড়ালো, বলল, বাবা মা চলো এক্ষুনি গিয়ে জেঠুমণির সৎকার করতে হবে। তারা সেই তেঁতুল গাছের পাশে গিয়ে সেখানেই সৎকার সম্পূর্ণ করলো। তারপর সেই জেঠুমণির আত্মা শান্তি পেল। এই থেকেই আমাদের আজ গল্পটা শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো রহস্যময় গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং এরকম রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক একটি কমেন্ট করে যাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরে রহস্যময় কোনো ভিডিওর সাথে। So by now, if you think I'm